শহীদের দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। যারা পৃথিবীর জমিনে নাম দেখা নাম কামানোর জন্য মানুষ শহীদ বলবে, এই জন্য শহীদ হয়েছে। 2 নাম্বার, ওই সকল আলেমদের দ্বারা জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, যারা শুধু আলেম নাম কামানোর জন্যই আলেম হয়েছে। লোকে বক্তা বলবে, এই জন্য বক্তা হয়েছে। বক্তা মানুষগুলো বড় আলেম বলবে, বড় সম্মান দেবে, এই জন্য আলেম হয়েছ। তোমার নিয়ত যদি এইরকম হয়, এই শ্রেণীর আলেম দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবে। ও পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বুখারীর প্রথম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, নিশ্চয় নিয়তের উপরে সব কাজ ডিপেন্ডেন্ট। আপনি নিয়ত করে বাড়ির থেকে বাহির হলেন, বাজারে যাইয়া সালাম দিব, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনব আর যাকে চিনব না সকলকেই সালাম দিব। নবীর এই নিয়ত করে যদি তুমি বাড়ির থেকে বাহির হও, প্রতি কদমে আসমানের মালিক তোমার আমলে সওয়াব দিয়ে দেবে। আর যদি বাড়ির থেকে বাহির হও, চাষটলে যাও, আমাকে দুইয়া ফালাবো, এমন নিয়ে তলে আছে না নাই? চাষটলে চা খাবো, ওর নামে গীবত করব, চাষটলে চা খাবো, কেমন করে ওর ক্ষতি করা যায় প্ল্যান করব। বলো তো মুসলমান, কদমে সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য যেই সমস্ত আলেম, আপনার আলেম হয় নিয়ত করে বড় বক্তা হব, মানুষ আমাকে বড় নামে চিনবে, আলেম হলে সম্মান দেবে, আল্লাহকে খুশি করবার জন্য যারা আলেম হয় না, কিয়ামতের দিন 2 নাম্বার চিরানিতে আল্লাহ এই সমস্ত আলেমদের দ্বারা জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। 3 নাম্বার হল ওই সকল দানকারীরা যারা শুধু লোকে দানবীর বলবে, এই জন্য দান করে। এই জন্য অনেকেই বলেন, হুজুর তাহলে মারহাবা নিব না। না না না, এটা নয়। মারহাবা নিবেন, প্রকাশ্যে দান করবেন, সিররা ওয়া আলানিয়াতান। আল্লাহ কোরআনে দলিল দিলেন, তুমি প্রকাশ্যে গোপনে দান করো, কিন্তু প্রকাশ্যে দান করব কাকে ভয় করে? জোরে বলেন, আল্লাহকে। কাকে খুশি করার জন্যে? মানুষ আমাকে দানবীর বলবে। ওসমান গনি প্রকাশ্যে দান করেছেন, গোপনেও দান করেছেন। কোন জায়গায় প্রকাশ্যে করলে সওয়াব বেশি জানো? যেই অনুষ্ঠানে প্রকাশ্যে দান করলে একটা মানুষ তোমাকে দেখে শিখবে, আহারে অমকে যদি এত টাকা দান করে জান্নাতে যেতে পারে, অমকে যদি এত মন দান করে জান্নাতের পথে আগায় যেতে পারে, আমি কেন দিতে পারলাম না? তোমাকে অনুসরণ করে যতগুলো মানুষ দান করবে, আল্লাহ সওয়াবের কিছু পার্সেন্টেজ তোমার আমল নামায় দান করে দেবে। আর যদি তোমার ইনসাফ ভিত্তিক যদি থাকে, ইমানের গভীরতা, ইমানের বল যদি সঠিক থাকে, হ্যাঁ আমি ইনসাফ ভিত্তিক দান করতে পারি, আমি অসুরের হিসাব জানি, আল্লাহ এত টাকা দিলে কত টাকায় দান করলে আমি আল্লাহর কাছে ছাড় পাবো, এইরকম যদি ইনসাফ করার জ্ঞান তোমার থাকে, তুমি গোপনে দান করলে আসমানের মালিক খুশি হয়ে যাবে। আমরা আজকে কিছু সময় সূরাতুল বাকারার 119 নম্বর আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কথাটা বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? এই কথা শোনার সময় কোনো ডিস্টার্ব করা যাবে? বলেন, এই কথাটা কার? কোরআন শোনার সময় কোনো ডিস্টার্ব করা যাবে না, চুপ থাকতে হবে এবং এটা সুশৃঙ্খলভাবে বসে শুনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহর কোরআন জানাচ্ছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়ে শোনানো হয়,
ফাসতামিউ লাহু, তোমরা এর প্রতি মনোনিবেশ করো, মনোযোগ দাও। কথা কার? আরো জোরে বলেন। তাহলে কোরআন শোনার সময় মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক জানাচ্ছেন মনোযোগ দাও। আল্লাহ শুধু মনোযোগ দেওয়ার কথা বলেই ক্ষান্ত হন নাই। ওয়া আনসিতু, আল্লাহ পাক আমরের শিক্ষা দিয়ে বলছেন পৃথিবীর বান্দা বান্দি, কোরআন শোনার সময় শুধু মনোযোগ দিবা না, পাশাপাশি চুপ থাকতে হবে। কথা কার? আরো জোরে। তাহলে কি হট্টগোল করা যাবে? আমরা সুশৃঙ্খল ভাবে আল্লাহর কোরআন থেকে শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 119 নম্বর আয়াতের মধ্যে মানব জাতির জন্য কিছু মেসেজ দিলেন। ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, এমন একজন পয়গম্বর তোমাদের ভিতরে আমি আল্লাহ প্রেরণ করলাম, নাজিল করলাম, যেই নবীর কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 2টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া পৃথিবীর মানুষ শোনো, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি নবীকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি পৃথিবীর বুকে বিল হক, সত্য দ্বারা। কি দ্বারা? কথা বলেন, কি দ্বারা? আল্লাহ যেই সত্য নবীকে দিলেন তার নাম কি? বলেন বলেন, তার নাম কি? কোরআন। তার নাম কি? আরো আসতে। কোরআন বলেছেন কমপক্ষে 40 নাকি আল্লাহ আমলে দিয়েছেন। একটু বলেন, যে সত্য নবী এনেছেন সেইটার নাম কি? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুধু কোরআন দেই নাই, বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করলাম মানুষদের কাছে বাশীর হিসাবে প্রেরণ করলাম। তার মানে আপনি সুসংবাদ দান করবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, হেদায়েতের সুসংবাদ দিবেন, জান্নাতে গেলে কি কি পাওয়া যাবে এইরকম সুসংবাদগুলো পৃথিবীর মানুষদের কাছে বর্ণনা করবেন। নবীজি শুধু সুসংবাদ দিলে মানুষগুলো অলস হয়ে যেতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক বললেন, অনাযীরা, নবীজি মানুষদের শুধু সুসংবাদ দিবেন না, পাশাপাশি একটু ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন। কারণ তোমরা যদি আল্লাহর কথা মতো চলো, যেমন জান্নাতে যাইবা, জান্নাতে গেলে তোমরা অফুরন্ত নিয়ামত পাইবা। কিন্তু যদি জান্নাতে না যাও, জাহান্নামে যাও, ওই জাহান্নামের ভিতরে আযাবের অভাব নাই। ও পৃথিবীর বান্দা বান্দি, আল্লাহ নবী এই জন্য বারে বারে জাহান্নামের কথা বর্ণনা করে কান্না করেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তো আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দিয়েছেন, আপনি কেন জাহান্নামের জন্য কান্না করেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, ওই জাহান্নামের ভিতরে যেই মানুষগুলো যাবে, এমন একটা জাহান্নাম আল্লাহ পাপীদের জন্য, অত্যাচারীদের জন্য, গুনাহগারদের জন্য বানিয়েছেন, যেই জাহান্নামের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা তার অন্তর পর্যন্ত পৌঁছায়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। আগুন কোথায় পৌঁছাবে? বারে বারে চামড়াটা ঝলসানো হবে, আবার বারে বারে রিপেয়ারিং করা হবে, অটোমেটিক রিপেয়ারিং হয়ে যাবে, পুনরায় আবার চামড়া গজানো হবে, আবার পোড়ানো হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওই জাহান্নাম থেকে আমি নবী পানা চাই, তোমরাও পানা চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াগুলো করবার দরকার আছে না নাই? সামনে রমাদান আসতেছে, রমাদানের 3টা ধাপ আমরা জানি। প্রথম নাম্বার
রহমত প্রথম নাম্বার কি? রহমত। দ্বিতীয় নাম্বার মাগফিরাত, তৃতীয় নাম্বার হলো নাজাত। এই নাজাতের দশকে বেশি বেশি আমরা দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এইটা শুধু রমজানে পরেই ক্ষান্ত হবেন না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর উম্মতেরা, ঈশার নামাজ পড়ে যদি কোনো মানুষ 100 বার এই দোয়াটা পড়তে পারে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নাই? আছে। আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আপনাদের সামনে বলছে জাহান্নাম আল্লাহ 3 শ্রেণীর মানুষ দ্বারা উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। ও পৃথিবীর মানুষেরা, আজকে পৃথিবীর জমিনে কত প্রতিষ্ঠান হয়, উদ্বোধন আছে না নাই? মসজিদ উদ্বোধন আছে না নাই? আজকের এই মাহফিল কিন্তু উদ্বোধনী বক্তব্য একজন দিয়েই শুরু করেছে। সব জিনিসের একটা উদ্বোধনী আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি জাহান্নাম বানালাম, জাহান্নাম 3 শ্রেণীর মানুষ দ্বারা আমি আল্লাহ উদ্বোধন করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর লোকের কথা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? দেখেন তো এই কাতারে আমি আপনি পড়ি কিনা। যদি পড়ে যাই, নাজাত পাওয়ার কোনো উপায় এবার কথা হলো, জাহান্নামের খড়ি কোনটা হবে এটা বুঝাতে পারলে আপনি বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, এমন একটা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও যেই জাহান্নামের ইন্ধন খড়ি হবে মানুষ আর পাথর। তার মানে আল্লাহ একদম উল্লেখ করেই বলেছেন, জাহান্নাম আল্লাহ খড়ি বানাবে মানুষ দ্বারা। কি দ্বারা? আরো জোরে। আর আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। আওয়াজ বাড়িয়ে বলেন, কয় শ্রেণী? 1 নাম্বার হলো শহীদ। 1 নাম্বার কি? অনেকে এইবার মন খারাপ করবেন, হুজুর বলেন কি? আল্লাহর রাস্তায় শহীদ হলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর প্রথম নাম্বার আপনি বললেন শহীদ। কোন শহীদ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন এটা আগে শোনেন। পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করলে মানুষ আমাকে শহীদ বলবে, আমার নামে রাস্তা হবে, আমার নামে মানুষগুলো স্লোগান দেবে, আমাকে শহীদ বলবে, আমার সন্তানকে শহীদের সন্তান বলবে, দেশের মানুষগুলো আমার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিবে। এই নিয়তে কেউ যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলেন, তোমার ওই শহীদের ভিতরে দিয়ে আছে, লোক দেখানো আছে। এই জন্য আমি আল্লাহ তোমার শহীদ হওয়ার পরেও এই শাহাদাতটা কবুল করব। লৌকিকতা ছাড়তে হবে। লৌকিকতা নিয়ে শহীদ হলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য কিয়ামতের দিন শহীদগুলো জান্নাতে যাবে। এই শহীদগুলো জান্নাতে যেতে চাইবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, শহীদ দাঁড়াও। ওই লোকগুলো দাঁড়ায় বলবে, আল্লাহ বদরের প্রান্তরে শহীদ হয়েছে, তারা জান্নাতে যায়। ওহুদের প্রান্তরের শহীদগুলো জান্নাতে যায়। আজকে কত শহীদ জান্নাতে যায়, আমরাও তো তাদের মতো জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দা শোনো, তারা তো শহীদ হয়েছিল একমাত্র আমাকে ভয় করে, আমার
দিনকে প্রতিষ্ঠা করবার জন্য, আর তুমি শহীদ হয়েছিলা, লোক তোমাকে শহীদ বলবে, তোমার নাম অত্যন্ত মর্যাদার সাথে নেওয়া হবে, তোমার নামে রাস্তা হবে, স্কুল হবে, এই নিয়তে তুমি শহীদ হয়েছিলা। এই জন্য জান্নাত তো দূরের কথা, আজকে তোমার মাধ্যমেই আমি জাহান্নাম উদ্বোধন করব। আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন নাউজুবিল্লাহ। এক নাম্বার চলে গেল, কিন্তু যারা শহীদ হয় তাদের ব্যাপারেও খোঁজ খবর দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন জানাচ্ছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের তোমরা মৃত বলিও না, বাল আহিয়াউ, তারা জীবিত। কথা কার? আল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন অহম ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হয় রবের পক্ষ থেকে। আল্লাহু আকবার। তার মানে শহীদের মর্যাদা আছে না নাই? কিন্তু যারা লোক দেখানোর জন্য শহীদ হয়, মর্যাদা পাবার জন্য শহীদ হয়, এমন শহীদও আমাদের দেশে বর্তমানে আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু শহীদ হওয়ার পরেও জাহান্নাম উদ্বোধন করবে যদি তুমি লোক দেখানোর জন্য শহীদ হও। এক চরণে চলে গেল। 2 নাম্বার হলো আলেম। 2 নাম্বার কারা? আলেম। আমাদের কথা এবার বলবো, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ হইব না না, রাত বেশি হয় নাই। হুজুর বললো সব ঠিক না, মাঝে মাঝে একটু পরীক্ষা করি না। হুজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ পরে হলো নাউজুবিল্লাহ। আলেম। আলেম। 2 নাম্বার হলো ওই শ্রেণীর আলেম, আলেমের মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিস। এরপরও আলেমদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে কেন? আল্লাহর নবী বলছেন পৃথিবীর জমিন আল্লাহ শেষ করে দিবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দিব। কিয়ামতের বনে যখন আমি আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কহার, কহার নাম ধারণ করে যখন বলবো, কিছু কিছু আলেম যখন জান্নাতে যেতে চাবে, আমি আল্লাহ ফেরেশতাদের বলবো তাদের দাঁড় করাও। ফেরেশতারা দাঁড় করানোর পরে ওই আলেমগুলো বলবে ও মালিক, তোমার নবী বলেছেন আলেমরা দামি, তুমিও কোরআনে বলেছো আলেমরা। কোরআনে ও আলেমদের সম্পর্কে মেসেজ আছে না নাই? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবি, সমান কি হতে পারে? আল্লাযীনা, যারা ইয়ালামুনা জানে, আল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক দিলেন। এবার আপনারা বলেন যে জ্ঞানী আর যে জ্ঞানী না এরা কি সমান? তার মানে আয়াত দ্বারা আলেমের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু। ওই আলেমগুলো বলবে ও মালিক, তুমি কোরআনের মাধ্যমে আলেমের মর্যাদা দিলা, নবীজি হাদিসের মাধ্যমে আলেমের মর্যাদা দিয়েছিল,
কিন্তু আজকে কেন বলো দাঁড়াও? আল্লাহ পাক ডেকে বলবে, ও আলেম, ওরা তো আমাকে তাকওয়া, আমাকে ভয় করে আমার দিনের কথাগুলো বলতো, মানুষকে কোরআন শিক্ষা দিত, নবীওয়ালা কাজ করত, নবীর দায়িত্ব যা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্ব পালন করত শুধুমাত্র আমাকে ভয় করে। কিন্তু তুমি আলেম হয়েছিলা, তোমার চিন্তা হলো কি? তোমার চিন্তা হলো মানুষ আমাকে আলেম বলবে, ঠিক না? মানুষ আমাকে কি বলবে? আলেম বলবে। মানুষ আমাকে বক্তা বলবে, আলেম বলবে, আমার নামে স্লোগান দেবে। এই নিয়াতে যদি আলেম হও, তোমার মতো আলেম দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এই গেল হলো দুই প্রকার, আর এক প্রকার বাকি আছে, বলবো শর্ট টাইম, আমি জানি, বলবো। তৃতীয় নাম্বার হলো দানকারী। কি কারী? দানকারী। আরো জোরে বলেন, কি কারী? দানকারী। এই দানকারী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, কিছু কিছু দানকারীর দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সঠিকভাবে দুনিয়াতে চলার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সঠিকভাবে চলবেন, মানুষকে ঠকাবেন না। আজকে তো বক্তাদেরও ঠকানো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না বলেন? আব্দুস সালাম যুক্তিবাদী বগুড়ার একজন ভাই গত রাতেই একটি ভিডিও পাঠিয়েছে। মিটিয়ে নিয়ে গেছে 30-35 হাজার টাকা দেবে বলে, বান্ডিল ধরিয়েছে ওখানে, একটা 1000 টাকা, তারপরে 500, তারপরে 100, এরপরে 50, এরপরে 20, এরপরে 10, তারপরে 5, সব নোট দিয়া 8905 টাকা দিছে। কত? কথা বলে না। 8,900। আলেমরা কেন কন্টাক্ট করে জানেন? কিছু কিছু কমিটি, সব কমিটি খারাপ আমি বলছি না, কিছু কিছু কমিটির কারণে আলেমরা চালাক হয়। মানে 3 জায়গায় ঠকাবেন, 4বার এবার আমু চালাক হয়ে যাব। ঠকাইতে ঠকাইতে মানুষ এখন আলেমদেরও ঠকাচ্ছে। কথা বলেন না কেন? অন্য জায়গায় টাকা দিলে সমস্যা নাই, বক্তাদের দিলে অনেকেরই সমস্যা। কথা বলে না, কথা বোঝেন? এই জন্য ঠকাইতে ঠকাইতে আজকে আমরা সমাজ কোথায় নিয়ে গেছি? একজন আলেমকে দূরদেশ থেকে নিয়ে এসে আজকে ঠকানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক। এখন আলেমদেরকে হয়েছে না, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই তো। আমি তো মনে করছি লোক আসলে শুরু করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সঠিক বুঝদান করুক, সকলে বলেন আমিন। তাহলে এই যে 3 শ্রেণীর মানুষদের আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, এই 3 শ্রেণীর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। একবার কথা হলো, হুজুর আমরা আলেমও না, আমাদের ভয় নাই। আর 2 নাম্বার কথা, ওই 1ম নাম্বার, আমরা শহীদও না, আমাদের ভয় নাই। কিন্তু 3 নাম্বারে কিছু দান করেন। কোন দানকারীরা জাহান্নাম উদ্বোধন হবে এটা বলবো যদি সময় পাই, তবে আগে কিছু দান চাই ইনশাআল্লাহ। আসুন, কিন্তু এই গোপনে দান করার নিয়তে দান করতে পারেন 10,000, গোপনে দেয় 1,000। কথা বলেন। এই জন্য দান হিসাবে ওই দানবীররা 3 নম্বর জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবেন ওই সকল দানবীরদের জন্য যারা দান করত শুধু লোক দেখানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে পাইলাম 3টা শ্রেণীর মানুষই যে জাহান্নামে গেল, শহীদ, আলেম এবং দানকারী। 3টা শ্রেণীর একটা জিনিস কমন, সেটা হলো রিয়া। সেটা কি বলেন? আরো আসতে বলেন, রিয়া। অনেক মেয়ের নামও অনেক মা বোন, আপনার মা বাবারা রাখে। রিয়া মানে লোক দেখানো। নাউজুবিল্লাহ বলে। অনেক মা বাবা মনে করে রিয়া, হুজুররা ওয়াজ করে তাহলে রিয়াই রেখে দিই, আছে না নাই? এগুলো নাম রাখবেন না। রিয়া মানে লোক দেখানো। মেয়েটা কি আপনার লোক দেখানো মেয়ে নাকি? কথা বলেন না কেন? 3 শ্রেণীর মানুষের ভিতরে একটা জিনিস কমন হলো, লোক দেখানো আমল তারা করত। লোক দেখানো শহীদ হয়েছে, লোক দেখানো আলেম হয়েছে, লোক দেখানো দান করেছে। এদের দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবে। ও পৃথিবীর মানুষ, এই জন্য লোক দেখানোর আমল করে নাজাত পাওয়া যাবে। লোক দেখানো নামাজ পড়েও নাজাত পাওয়া যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم
আল্লাহ পাক বলছেন ওই সকল নামাজীদের জন্য পরিতাপ যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। এর পরের আয়াতে আল্লাহ রিয়ার কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা শুধু নামাজে যত্নবান হয় না, আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোককে দেখানোর জন্য নামাজে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই সকল নামাজি আমাদের ভিতরে আছে না নাই? তারা যারা সারা সপ্তাহ যায় না, শুধু জুমার দিনে যায়। ঠিক কথা কয় না, কারণ ওই দিনে না গেলে মানুষ বলবে গেদা তুই কাফের হয়ে গেছিস রে, এই জন্য যায়। কথা বলে না। ঈদের দিনে নামাজে শুধু যায়, আছে না নাই? রমজানের তারাবির প্রথম 10 দিন আর পরের 5 দিন। কথা কয় না। এই রিয়া গেলে দেখলেই বোঝা যায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ এই সমস্ত রিয়াকারী ইবাদত থেকে আমাদের হেফাজত করুক। আস্তে বলবেন না, জোরে বলেন আমিন। তাহলে কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ ওই শ্রেণীর মধ্যে আমাদের যেন আল্লাহ না ফেলে। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা, বলতেছিলাম তারপরে আবার পাই হয়ে গে পাই আর একটু বড় হোক, কারণ ওই শেষরা পাই আমি তুলি না। আপনারা ভালো করে জানেন পাই যত বড় হবে আমার কাটতে তত মজা লাগে। পাই বড় বানান, আমি তুলবো ইনশাআল্লাহ। কারণ কত জায়গায় গত রাত্রে উদুনিয়াতে 1.5 ঘন্টা কালেকশন করছি, তার আগের দিন শ্বশুর বাড়িতে করছি 2 ঘন্টা। কথা কন না কেন? মানে বক্তা আসা পর্যন্ত খালি কাটাকাটি। তা আমার মসজিদ, আমার কি আর কোনো যেতে গলার দাইবে যাই সমস্যা আছে? কালকে আপনাদের যে কায়েম খোলা না, এখানে কি আছে? এটা কায়েম খোলা না, এখানে প্রোগ্রাম। তো সমস্যা কি? বাড়ির প্রোগ্রাম ওখানে না, একটু মাপসাপ সায়ানে বানে। নিজের মসজিদ উন্নতি করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারাই দিয়েছেন, আপনারাই দিচ্ছেন। আল্লাহ প্রতিজনের দানকে কবুল করো। ওই সমস্ত দানবীর আমরা হতে চাই না, যেই সমস্ত দানবীর দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা আল্লাহকে ভয় করে মসজিদ বানিয়ে কিয়ামতের দিন জান্নাতবাসী হতে চাই। হাত দেখায় বলো আমিন, আর জোরে বলো আমিন। আল্লাহ নাদাবাসীকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো আস্তে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য ঈমান আর আমলকে সঠিক করবার দরকার আছে না নাই? একটু মাইটা মেরে দেয় না জানি কখন প্রধান বক্তা চলে আসবে, আমার ভিতরে ভাবনা। এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া লাগবে, ঠিক না? মোহাম্মদ আকমাল হোসেন, পিতা মোহাম্মদ মকবুল পরামানিক নাদা, 2 ব্যাগ সিমেন্ট মাটি, দেল করো ঘাড়ি জান্নাত করো ঘাটি, দাদা দাদির কবর সুখদার করো বড়ি বাড়ি। জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আহম্মদ আলী, নাদা থেকে 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট, দাদা দাদির কবর 2টা মাফ করো, জীবনের গোনা মাফ করো। মোহাম্মদ মেলা সরকার, পিতা রকন সরকার নাদা, 500 টাকা। ছেলে মোহাম্মদ নাইম সরকার, 1 বস্তা সিমেন্ট মাটি, 5 লিটার দুধ। জোরে বলুন মারহাবা। আমি কি দুধ চাইছি? দিলেন এত কম দিলেন কেন? দুধ আছে কার? গরু আছে কার? হাত দেখান তো, কার গরু আছে বাড়িতে? টান 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 টান। এ গরু থাকার পরে যারা হাত দেখাইতেছেন না, আমি না জানলেও জানে কে? আল্লাহ। আমি না দেখলেও দেখে কে? আল্লাহ। আল্লাহর কি ক্ষমতা নাই? টান টান করে দেখান কার গরু আছে, জোরে জোরে একবারে। এতগুলা গরুওয়ালা লোক আর 5 লিটার দুধ পাইলাম, এগুলো কথা? আপাতত 1 মণ দুধ পর্যন্ত দেখি 5 লিটার গেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মেলা সরকার, মোহাম্মদ নাইম সরকার 1 ব্যাগ সিমেন্ট 5 লিটার দুধ আর 35 লিটার দেওয়া লাগবে। কে দিবেন 10 লিটার দেখি? নাম কি লেখেন? রজব আলী। আল্লাহর নবী এই যে আমাদের এই মাস আসলে বলতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান।
আমিন বলেন। এই দোয়াটা বেশি বেশি এখন পড়বেন। আল্লাহ আমাকে রজব আর শাবানে হায়াত দাও, হায়াতে বরকত দাও, আর রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা। জমা মোতাকাল্লিমের সিগা, নবী একা একা দোয়া করেন আল্লাহ আমাদের। আর আমরা সেলফিশ হইছি, আল্লাহ আমার জান্নাতে দাও আল্লাহ, আর আমার বেটাটাকে ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, ওলি বানাও। কথা কয় না? নবী দোয়া শিখাইলেন জমা মোতাকাল্লিম দিয়া, যে তোমরা সকলের জন্য দোয়া করো, আল্লাহ তোমারটাও কবুল করবে। আর আমরা উল্টো নিয়ম করে এখন দোয়া করি খালি নিজের জন্য। কথা বলেন না কেন? ফিলিস্তিনের বুকে মুসলমান মার খায়, আর আমরা এখন আমাদের নিজের চিন্তায় পড়ে আছি। কথা বলেন না কেন? অতএব সকলের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমার রজবাড়ি ভাই 10 লিটার দুধ, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। 2 নম্বর কে আছেন? কয় লিটার? 5 লিটার লিখে নেন, তাহলে আধা মন হয়ে গেল। আপনি কত? 5 লিটার। উনি 5 দিলেন, 25 লিটার। আর কেউ কি নাই? এতগুলো কেউ বাদ যাবেন না, যতটুকু পারেন। কত? 5 লিটার। হ্যাঁ লেখেন লেখেন তাড়াতাড়ি। আলাউদ্দিন সাহেব দিবেন 2 লিটার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ লিখবে লিখবে। আব্দুল মালিক পারামানিক কত? 5। 5। সাইফুল ইসলাম 5। আর এই যে আলাউদ্দিন সাহেব দিবেন 2। জোরে বলুন মারহাবা। আর কি নাই? হ্যাঁ আছে আছে। কত? দেখেন দেখেন। হ্যাঁ আল্লাহ প্রতিটা গরুর মধ্যে তুমি বারাকা দিয়ে দাও। আমরা খাওয়াই খোল, ভুসি, খ্যার। আল্লাহ কি মেশিন পেটের ভিতরে আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান বলছে গরুর রক্ত এবং গোবরের মাঝখান থেকে আল্লাহ এই দুধের নহরটা বের করেন। ক্ষমতা কার? ক্ষমতা কার? আমরা গরুকে খাওয়াই খ্যার, ভুসি, খোল। আল্লাহ শোধন করে লিটার লিটার দুধ সার্ভিস দেয়, আর সেই মানুষ যায় তো ওই দুধের ভিতর পানি দেয়। কথা কয় না? আল্লাহ যদি ইচ্ছে করতেন ফ্যাট ওই ভিতর থেকে কমায় দিতে পারতেন, কিন্তু দেন না কেন? ওই দুধ খেয়ে তুমি যেন ফিট হও। পৃথিবীতে একমাত্র খাবার দুধ, যেই খাবারটা খেলে শরীরের প্রোটিনের ঘাটতিও পূরণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। এছাড়া আপনি ভাত খাইলে পানি লাগবে, পানি খাইলে ভাত আগে লাগবে। কথা কয় না? মানে ভাত পানি ছাড়া হয় না, পানি ভাত ছাড়া হয় না। মানে খাবার খেয়ে পানি খেতে হয়। একমাত্র দুধ যেটা খাইলে ভাতেরটাও মেটে, পানিরটাও মেটে। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আল্লাহ জান্নাতের ভিতর আনহার 4টা নহর দেবেন, তার ভিতর একটা হলো বিশুদ্ধ অপরিবর্তনীয় স্বাদ দুধের নহর। আরো জোরে। আল্লাহ কেন বললেন গয়রি আসওয়াল জানেন? কারণ ওই জান্নাতে আজকে দুনিয়াতে কাস্তি গরুর দুধ একরকম, বন্যা গরুর দুধ কথা বলে না, আর মিডিয়াম বয়সের দুধ। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের ভিতরে কাস্তি বন্য না, এমন নহর দিব যেই নহরের দুধের স্বাদ পরিবর্তন হবে না, একই মাপের থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা গরুয়ারা হয়েছেন, জান্নাতের নহরের ব্যবসা করছেন, দোয়া করি আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিক। আল্লাহ আপনার গরুর ফার্ম বৃদ্ধি করে দিক। আল্লাহ ওই গরুগুলোকে সুস্থ রাখো। কিন্তু পানি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? এইবার যাদের গরু আছে হাত দেখায় আমিন জোরে বলেন। হাত দেখায় জোরে দিবেন না তো? এইবার যারা ম্যানেজার ম্যানেজার কারা? কয় হুজুর আমরা না দিলে অনেক ম্যানেজার দেয়। কথা বলে না। এক ম্যানেজার কই? আপনি কি দিবেন? দুধ দেওয়া লাগবে। দুধ দেখিয়ে আরে না, এটা তো হলো বোনাস। এটা ব্যবসারটা। কত? আপনি কয়া দেন 10 মন কবে নাকি? কমাই সবাই যখন কম চায় লাভ কি? তাই কি? তাই 3 দিনের তো গোসা দিয়ে কথা কর না কে? সবাই যখন বেশি চাবো কথা কর। 10 না? ওই 10 মিল আছে। মারহাবা। আরো যারা কান মারহাবা। আমার ভাইয়েরা
উনি গেলেন, আর ম্যানেজার নাই? কই এই ম্যানেজার কারা? হাত দেখায় না। আব্দুল মতিন কই? আব্দুল মতিন হাত দেখালে ভালো, না হইলে 20 লিটার হইব। কথা কর না কেন? মানে দৌড়তে খাটনি লিখতেছে, এটা তার হইলো কি বলে কাফারা। কই আব্দুল মতিন কই? হ্যাঁ 10 লিটার লেখেন, মারহাবা কোন লিল্লাহি তাকবীর, আল্লাহকে কবুল করো, এলাকায় ফ্যাট বাড়াও, দৌড় সাথে বেজের হম, মারহাবা কোন মারহাবা। আবার আর ম্যানেজার নাই? যতগুলো কে? গরুরা হাতে দিবে, বাকি দুধ দিছে কি? এই আল মাহমুদ লেখেন 10 লিটার, আমার মামা ভাই, না দিলে আমারে কয়েন ফোন দেবানে। কথা কর না কেন? 10 লিটার দেওয়াই লাগবে, হুজুর বলছে। আচ্ছা, এইবার যারা গরুওয়ালা হাত দেখাইছেন সবাই কি দিছেন? ইনি 2 লিটার দিছে, তাও আমি কিছু বলি নাই। কেউ না দিয়ে যাবেন না, আমি দোয়া করব। ম্যানেজার বলে আছে ঠিক। আর এক ম্যানেজার কে কে? হ্যাঁ মুক্তার হোসেন কই? আব্দুল হালিম আব্দুল হালিম খান আব্দুল হালিম খান কই? 10 লিটার। হ্যাঁ কই? হ্যাঁ 10, মারহাবা কর। মারহাবা। এই তো হয়ে গেছে, চাইছি 1 মন, কত হইছে? হ্যাঁ 2 মন পার হয়ে গেছে, মারহাবা কর। লিল্লাহি তাকবীর। আক্তার খান আক্তার খান 10 লিটার আইতাইছে। আচ্ছা, এখানে সবাই কি দিছেন? যারা যারা গরুওয়ালা সবাই দিছেন তো? আমি না জানলে জানে কে? আমি না দেখলে দেখায় কে? গরু জ্বরে কার হুকুমে? এ কথা কর না কা? একবার গরু জ্বরলে 10 লিটারে গরু কয় লিটারে ঠেকে? এ কথা কয় না। তাহলে দোয়া নেওয়ার দরকার আছে না? তাহলে আপাতত যারা দেন নাই, যা খুশি দিবেন। আমি বলি নাই আপনি 10, 20, 1 মন দেন। আলাউদ্দিন সাহেব 2 দিয়েছেন, 2 লিটার, আমি তাই খুশি হয়েছি। আপাতত কিছু দেন। যারা দেন নাই এখনো, গরুর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে